সকাল সকাল রেডি হয়ে কাগজপত্র নিয়ে চলে আসলাম পাসপোর্ট অফিসে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছে। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, কারণ প্রত্যেকদিন আম্মু আমাকে ডাক দিয়ে দেয়, কিন্তু আজকে আম্মু নেই। আম্মু কালকে রাত্রে মামির বাসায় চলে গেছে। তো বাসায় শুধু আমি আর আমার বড় ভাইয়া আছি। মামির বাসায় গেছে একটা দরকারি কাজে, তো আজকেই চলে আসবে। তো আমি সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমাদের ঘরের দরজাটা খুলে দিলাম। তো আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু অনেক রোদ বাইরে। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে রুমে এসে ভালো করে বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ বিছনাটা গুছানো হয়নি। তো সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিছিলাম। তো এখন চলে যাচ্ছি নাস্তা আনার জন্য। তো ভাইয়ার থেকে টাকা নিয়ে এখন চলে যাচ্ছি নাস্তা আনার জন্য, কারণ খুব ক্ষুধা লাগছে। আর একটু পর আমরা বের হব। তো বাইরে গিয়ে নাস্তা নিয়ে আসলাম। এখন তাড়াতাড়ি নাস্তা খেয়ে রেডি হয়ে নিতে হবে, কারণ আমাদের এখন পাসপোর্ট অফিসে যাওয়া লাগবে। তো নাস্তা খেয়ে রেডি হয়ে কাগজপত্র নিয়ে এখন চলে যাচ্ছি মেন রোডের দিকে। তো তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা মেন রোডের দিকে। এখান থেকে আমরা একটি সিএনজি নিয়ে এখন চলে যাচ্ছি বসিলা পাসপোর্ট অফিসের সামনে, কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তো আমরা তো চলে আসছি বসিলা পাসপোর্ট অফিসে, কিন্তু এখানে আসার পর একটু ঝামেলা হয়ে গেল আমাদের সাথে। তো আমাদের তো এখানে সমস্ত কাগজপত্র ঠিক ছিল, কিন্তু আমরা যখন ভিতরে যাই আমাদেরকে বলে আমাদের আরো অনেক কাগজপত্র বাকি আছে, সেগুলো যে বাসার থেকে নিয়ে আসতে। আর এখানে হচ্ছে মূল ঝামেলা, এখান থেকে আমাদের বাসা অনেকটাই দূরে, আর বাসায় যে কাগজপাতি আনতে আনতে পাসপোর্ট অফিস বন্ধ করে দিবে। তো এখন আর কিছু করার নেই, আমরা বাসা চলে যাচ্ছি। আর আমার ভাই অন্য আরেকদিন এসে পাসপোর্ট করে নেবে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।